ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন আগে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। গত বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। উপদেষ্টা হিসেবে তাঁদের সময়কাল: আসিফ মাহমুদ দায়িত্বে ছিলেন প্রায় ১৫ মাস, মাহফুজ আলম ছিলেন প্রায় ১৩ মাস। আসিফ মাহমুদ ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের দিন থেকেই যুক্ত হন। শুরুতে শ্রম, পরে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। অন্যদিকে মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ শুরু করেন। পরে উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে এ বছরের ফেব্রুয়ারিতে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। উচ্চ প্রত্যাশা ও সীমিত অর্জন: জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্ব থেকে উঠে আসা এই দুই উপদেষ্টার কাছে জনগণের প্রত্যাশা ছিল দুর্নীতি দমন, স্বজনপ্রীতি মুক্ত প্রশাসন এবং প্রকল্প ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা তাঁরা রাখতে পারেননি, বরং তাঁদের মন্ত্রণালয় ও ব্যক্তিগত ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। গত সেপ্টেম্বরেই তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু সে সময় তারা পদত্যাগ না করার যে সিদ্ধান্ত নেন তা নিয়েও সমালোচনা রয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা যে অভিযোগগুলো সেগুলো হলো: ১. স্বজনপ্রীতি ও প্রকল্প বিতর্ক, যেমন কুমিল্লার মুরাদনগর সহ নিজ এলাকায় উচ্চ বরাদ্দ নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয় সরকার বিভাগের প্রকল্প অনুমোদনে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। তার বাবার নামে এলজিইডি ঠিকাদারি লাইসেন্স নেওয়া স্পষ্ট স্বার্থ সংশ্লিষ্টতার অভিযোগ তৈরি করে। ২. বাজেট ও প্রকল্পে স্বচ্ছতার ঘাটতি, যেমন সংবাদ সম্মেলনে তিনি উন্নয়ন অর্জনের দীর্ঘ তালিকা উপস্থাপন করলেও দুর্নীতি দমন, অপচয় রোধ ও প্রকল্পের মান উন্নয়নে কী করেছেন সেসব বিষয়ে কোনো তথ্য দেননি। ৩. খেলাধুলা ও নির্বাচন সংশ্লিষ্ট হস্তক্ষেপ, যেমন ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও পরিচালক নিয়োগে তার নিয়ম বহির্ভূত ভূমিকার অভিযোগ ওঠে। ওসমানী উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প সহ কয়েকটি বিতর্কিত প্রকল্প অনুমোদিত হয়। ৪. ব্যক্তিগত বিতর্ক, যেমন আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন বিমানবন্দরে ধরা পড়া, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে পুরনো মডেলের পুনরাবৃত্তি। মাহফুজ আলমের সমালোচনায় যা রয়েছে তা হল, তথ্য উপদেষ্টা হিসেবে স্বচ্ছতা বা সংস্কার নিয়ে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। তাকে নিয়েও ছিল স্বজনপ্রীতি ও সিদ্ধান্তহীনতার অভিযোগ। এই দুই উপদেষ্টার সামগ্রিকভাবে মূল্যায়ন করলে যা উঠে আসে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে ছাত্র প্রতিনিধি হিসেবে আসা দুই উপদেষ্টার পদত্যাগ আবারও সামনে এনেছে তাঁদের পুরো মেয়াদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। গণ অভ্যুত্থানের নেতৃত্বের প্রতিশ্রুতি ছিল অনিয়ম কমানো, স্বজনপ্রীতি মুক্ত প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠা, কিন্তু তাদের অধীন মন্ত্রণালয়গুলোতে দুর্নীতি, প্রকল্পের অনিয়ম, স্বার্থের সংঘাত ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ থেকেই গেছে। প্রত্যাশা ছিল বদলের, কিন্তু বাস্তব চিত্রে পুরনো চর্চাই বহাল থেকেছে বহু ক্ষেত্রে। ফলে জনগণের আস্থা ও নৈতিক অবস্থান উভয় ক্ষেত্রেই তারা কাঙ্ক্ষিত দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি বলেই প্রতীয়মান। জহিরুল ইসলাম, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।